আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম আমার বকুল ফুলের রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বনরুটি রেসিপি। অনেকেই বলে আটা দিয়ে নাকি তাদের বনরুটি ভালোভাবে হয় না, তাই আমি পারফেক্টভাবে কিভাবে আটা দিয়ে বনরুটি বানানো যায় সেটাই দেখাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বনরুটি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 3 চামচ চিনি। আর এই চিনিটাকে আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি, যার ফলে চিনিটা দুধের সাথে ভালোভাবে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব 2 টেবিল স্পুন ইস্ট। দিয়ে দিব একটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। যেহেতু অনেকেই ইস্টের ঘ্রাণ সহ্য করতে পারে না, তার জন্য এখানে দিয়ে দিব 1 স্পুন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ইস্টের যে একটা ব্যাড স্মেল আসছে সেটা আর করবে না। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশ্রণগুলো মিক্সড করে নেব। তারপর এখানে দিয়ে দিব 1.5 কাপ আটা। এই আটাটাকে ভালোভাবে ছেঁকে নেব। আমরা যেভাবে রুটির ডো তৈরি করি ঠিক সেম একইভাবে আমি এই ডোটাকে তৈরি করে ফেলবো। ডো তৈরির মাঝখানে আমি দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল, যার ফলে আটাটা একটু নরম হবে। এবার ডোটা তৈরি হয়ে গেলে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিব। তারপর আমি এই ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা রেস্টে রাখার জন্য দেখুন আমার ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে ডোটাকে আরো কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিতে পারেন, তাহলে ডোটা আরো ফুলবে। এবার ডোটাকে একটু ভালোভাবে মথে নেব। এবার বনরুটি বানানোর জন্য আমি বনরুটির শেপ তৈরি করে নিয়েছি। এবার বনগুলোর উপর ডিমের কুসুম ব্রাশ করে দিব, যার ফলে বনগুলোর উপরে দেখতে ক্রিস্পি লাগবে। এবার একটা চুলায় হালকা আঁচে 45 মিনিটের জন্য বনরুটিগুলো হওয়ার জন্য দিয়ে দিব। বনরুটিগুলো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন আমার বনরুটিগুলো কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। আপনারাও যদি আমার রেসিপি ফলো করে এরকম ভাবে বনরুটি বানান, তাহলে আপনাদের বনরুটিও নরম ও তুলতুলে হবে। এরকম আরো মজাদার রেসিপি পেতে চাইলে বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটক আইডিকে ফলো করুন এবং পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে আল্লাহ হাফেজ।